এবাত্মানীশ্বরে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসিকেন্দ্র মৌলি রসিক শেখর রসরাজ মহাভাব মিলিত তনু প্রেম পরতত্ত্ব সীমা শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি কর্ম কারণী কর্ম দয়াল শ্রী শিল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গন্ধার বিরা গিরিধারী অহেতুকী করুণায় শ্রীধর ও মাসিস্থ ভক্ত গৃহ শ্রী অঙ্গনে প্রয়াত এবং প্রয়াত পিতৃদেব এবং মাতৃদেবীর তাদের আত্মকল্যাণের এই আরাধনা ভগবত অনুষ্ঠানে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় শ্রীগুরু পাদ পদ্মে পরাদ্র কোটি দণ্ডবত প্রণতি সমাগত গৌরীয় আচার্য গুরু তিলক তত্ত্ব জিজ্ঞাসু প্রেম পিপাসু অনুরাগী ভক্তগণ বৈষ্ণবজন সাধুজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবীমূর্তি আদরণীয় মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রীনন্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থিত অভদ্রাণী বিধুনতি শরীর সদাম নশ্য প্রায়শ নিত্যং ভগবত সেবয়া ভগবত উত্তম শ্লোক ভক্তি ভবতি নশ্যিকি। সুধীজন, ভগবানের নাম রূপ লীলা এই অমীয় গুণগাথা যারা শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, নববিধা ভক্তির আদ্য এবং শ্রেষ্ঠ হল এই হরিকথা ভগবত কথা শ্রবণ। তো যদি কেউ নৈষ্ঠিকী অর্থাৎ নিষ্ঠা বা শ্রদ্ধার সহিত হরিকথা শ্রবণ করেন, তো ভগবান সেই জীবের হৃদয়ে বন্ধু হয়ে প্রবেশ করেন। ভগবান বলছেন শরীর সদাম, আমি তার হৃদয়ে বন্ধুরূপে হরিকথা দ্বারা প্রবেশ করি। এখন ভগবান যদি কারো দুয়ারে কারো ঘরে প্রবেশ করে তাহলে কি হয়? যেমনটি সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়, তেমনি হরি কথামৃত শ্রবণের দ্বারা যার হৃদয়ে ভগবান বন্ধুরূপে প্রকাশ হন, তারও অনাদিকালের অবিদ্যা অজ্ঞানতা পাপ অপরাধ বোধ এই অভদ্রাণী সবকিছু দূর হয়ে যায়। দেখবেন যুদ্ধক্ষেত্রে যদি সুর এবং বীর এই যোদ্ধা এসে উপস্থিত হয়, তো যারা ভীরু যারা কাপুরুষ তারা তখন পলায়ন করে। তেমনি ভগবানের গুণগাথা শ্রবণে ভগবান যার হৃদয়ে বন্ধুরূপে বান্ধব সুদৃঢ় রূপে প্রবেশ করেন, তার হৃদয়ের যে শত্রু কাম ক্রোধ হিংসা বিদ্বেষ এরাও দূরীভূত হয়। কারণ বীর যোদ্ধা দেবগণ সুরগণ আর বীরগণ উপস্থিত হলে ভীরু কাপুরুষ যারা তারা যেমন পলায়ন করে, ভগবান হৃদয়ে এলে দুর্বলতাও আমাদের সংকীর্ণতা এগুলি দূর হয়। দেখবেন গুহার মধ্যে শৃঙ্গ বা পর্বতের গুহার মধ্যে অনেক বিষাক্ত জীব জন্তু এরা বাস করে। সেই গুহা তাদের আশ্রয়, কত কীট পতঙ্গ সর্প। কিন্তু ওইখানে যদি কেউ আগুন জ্বালিয়ে দেয় তাহলে সেই পোকাগুলো গুহা থেকে বাইরে বেরিয়ে যায়, আর তারা থাকতে পারে না।
তেমনি হরিকথা ও শ্রবণ কীর্তন দ্বারা যা হৃদয়ের জ্ঞানের অগ্নি জ্বলে ওঠে, বিবেক চেতনার অগ্নি জ্বলে ওঠে, জ্ঞান অগ্নি, তখনই তার হৃদয়ে যে পোকামাকড় ও কীট পতঙ্গ দূষিত ভাবনা এবং আমাদের হৃদয়ে যে পাপ চিন্তা, অপরের ক্ষতির চিন্তা, হিংসা বিদ্বেষ, এই কীট পতঙ্গ গুলো দূর হয়ে যায়। প্রয়োজন হরিকথা শ্রবণ কীর্তন করা। এই জন্য বলছেন অভদ্রাণী, আমাদের হৃদয়ে যে অভদ্র রূপ, হিংসা বিদ্বেষ, কুচিন্তা, কুভাবনা, পরনিন্দা, পরদোষ অন্বেষণ, এই যে অভদ্রগুলি রয়ে গেছে আমাদের হৃদয়ে অনেক জন্ম জন্মান্তরের কুসংস্কার, এটা দূর করার উপায় হরিকথা শ্রবণ। এই জন্য বলছে নষ্ট প্রয়াস ভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। হরিকথা যদি কেউ নিত্য শ্রবণ কীর্তন করে তাহলে সে ভদ্র হয়ে যায়। ভদ্র বলতে তখন তার বিবেক, তার চেতনা, তার উদারতা সে অনুভব করে। অনুভূতির জন্য, অনুভবের জন্য সাধু সঙ্গে হরিকথা, তা না হলে তো অনুভব আসবে না। আচ্ছা, লক্ষ্য করুন, স্কুল আছে, স্কুলের বিল্ডিং আছে, ঘর আছে, কক্ষ আছে, সেখানে বাচ্চাদের জন্য বসবার চেয়ার টেবিল আছে, ছাত্রদের জন্য শিক্ষকের চেয়ারটাও আছে, টেবিলও আছে, বোর্ড আছে, আর এই ছাত্রগুলো স্কুলে যায়, কিন্তু একজন শিক্ষক নাই সেই স্কুলে, তারা বিদ্যা অর্জন করতে পারবে কি? না। স্কুল আছে, কক্ষ আছে, চেয়ার বেঞ্চি আছে, ব্ল্যাকবোর্ড আছে, শিক্ষকের আসন আছে, অথচ স্কুলে কোন শিক্ষক শিক্ষিকা নাই। তো ছাত্র ছাত্রী সেখানে গিয়ে কিছু শিখবে কি? না। তেমনি মানুষ যতদিন সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনে স্কুলে, আধ্যাত্মিক স্কুলে না যাচ্ছে, ততদিন সে কিছু শিখতে পারবে না। শিখতে বলতে তার বিবেক জাগবে না, নষ্ট হয়ে যায়। অভদ্র যত কিছু আছে তা নষ্ট হয়ে যায়। দেখুন অনুভূতিটা কেমন। এক রাজার তার সেই রাজ দরবারের সামনে মাউত একটি বলবান হস্তিকে স্নান করিয়ে এনেছে সরোবর থেকে। স্নান করার পরে হাতিকে যথারীতি গড়াগড়ি দিচ্ছে, সুর দিয়ে ধুলোগুলো আবার মাথায় মারছে, গায়ে মারছে। একজন আগন্তুক পথিক প্রশ্ন করছে মাউতের কাছে, হাতিটাকে তুমি সুন্দর করে স্নান করিয়ে আনলে, আর এই ধুলাবালি মেখে এখন কর্দমাক্ত কাদায় দেহটা ভরে গেছে, হাতি এমন করছে কেন? তো মাউত কি উত্তর দেবে? বলে, দেখুন এরা তো জঙ্গলি জানোয়ার, এদের স্বভাবই যে স্নান করে এসে আর ধুলা মাখা, এই স্বভাব ওরা ত্যাগ করতে পারে না। এটা জঙ্গলি জানোয়ার, ওদের স্বভাবই এই। যতই আমি স্নান করাই, পরিষ্কার করাই, ওরা এই ধুলো মাকে কর্দমাক্ত কাদায় আর এই ধুলায় গড়াগড়ি দেবে। সে প্রতীক এর উত্তরটি নিলেন মাউতে। নিয়ে যেতে কিছু দূরে গিয়ে দেখেন একজন কবি, কবি মানে অনুভবী, তিনি আধ্যাত্মিক চেতনা হৃদয়ে ধারণ করেন। তাকে বলছে, আচ্ছা আপনি বলতে পারেন হাতিটা সরোবরের স্বচ্ছ জলে স্নান করে এসে কেন এই ধুলা মারছে, আর বিশেষ করে সুরে ধুলাগুলি নিয়ে মাথায় ঘষছে? এর অর্থ দাঁড়ায় ওই হস্তিটাও, তার মধ্যে তো আত্মা আছে, কর্মফলে হয়তো এই জঙ্গলি জানোয়ার হয়েছে, কিন্তু ও কাদা করবার জন্য, গায়ে ময়লা মাখাবার জন্য ধুলো মাখছে না। এই দেখুন এক একজনের অনুভূতি কি, কেন মাখছে? তা বলছে ও খুঁজে বেড়াচ্ছে যে ধুলিতে অহল্যা পাষাণী মানবী হয়ে গেছিল, হয়তো খুঁজছে এই পদে প্রভু রামচন্দ্রের রাজবিলোচনের চরণতলি মাখানো আছে কিনা। এটা যদি মাথায় দেই আমিও হয়তো এই জন্ম থেকে নিষ্কৃত হব। মাউত কি বললো? যে জঙ্গলি জানোয়ার, ওর স্বভাব হলো যে কাদা মাখা। এই কবি কি বলছেন?
ও খুঁজে বেড়াচ্ছে অহল্যা যে চরণ রেণুতে পাষাণী মানবী হলো, সেই রামচন্দ্রের চরণ ধুলি বুঝিবাই ধুলাই পড়ে আছে কিনা, এই জন্য মাথায় দিচ্ছে। কিছুক্ষণ পরে ওই পথ দিয়ে তুলসীদাস গোস্বামী যাচ্ছিলেন। গোস্বামীকে বলছেন যে আপনি বলুন তো, হাতিটা এমনি করে ধুলো মাথায় মাখছে কেন, এমনি করে সুরে করে নিয়ে মস্তকেই বা দিচ্ছে কেন ধুলি ধুলি? তুলসীদাস গোস্বামী শয়নে স্বপনে জাগরণে নিদিধ্যানে প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে তিনি ভগবান রামের আর নাম স্মরণ করেন। এই কলিযুগে হনুমানজি যার গুরু এবং যিনি রাম সীতাকে দর্শন করেছেন এই কলিযুগে, রামচরিত মানুষের মতো বিখ্যাত জগৎ খ্যাত গ্রন্থ তিনি রসায়ন অর্থাৎ রাম রসায়নে ভক্তি রসে প্লাবিত করেছেন। তিনি তখন বলছেন হাতিটি কেন ধুলো মাখছে শোনো। দেখুন এক একজনের অনুভূতি। তখন ওই তুলসীদাস গোস্বামী বলছেন হাতিটা ধুলো মাখছে যে এখানে যদি সেই ভগবানের চরণ ধুলি আর ভক্ত সাধু বৈষ্ণবের চরণ ধুলি যদি আমি মস্তকে নেই, আর সেই চরণ ধুলির কৃপায় যদি আমি আগামী জন্মে এই হস্তি জানোয়ার থেকে মনুষ্য জন্ম নিয়ে ভগবানের ভজন করতে পারি। আচ্ছা, কবি এবং ভগবানের প্রিয় মরমী ভক্ত আর মাউত কি বললো? তিন রকম বললো কিন্তু। তো তখন তুলসীদাস গোস্বামী বলছেন দেখুন, আজ হাতিটি সাধুগুরু বৈষ্ণবের চরণদুলি মস্তকে দিচ্ছে যাতে এই ফুল ত্যাগ করে মনুষ্য কুলে সে আসতে পারে। আর আমরা সেই মনুষ্যকুল পেয়েও যদি সাধুগুরু সঙ্গ তাদের চরণ ধুলি না মাখি, আমরা হয়তো পুনরায় হাতির জায়গায় আবার ফিরে যাব। এই জন্য উচিত জীবের সাধু সঙ্গ ছাড়া, সৎসঙ্গ ছাড়া, হরি গুণাগুণ কীর্তন হরিকথা শ্রবণ ছাড়া আমাদের এই অভদ্র অর্থাৎ চিত্তে কুসংস্কার কখনো দূর হওয়ার নয়। দেখুন ভগবান আপনাকে ভালোবাসে, আপনি ভালোবাসুন, আমি ভালোবাসি না বাসি। আচ্ছা, সূর্যকে কেউ হয়তো প্রণাম করে না, সূর্যকে কেউ হয়তো প্রণাম করে না। আচ্ছা, সূর্যকে কেউ স্তব স্তুতি করে না, কিন্তু এদিকে ফিরুন, সূর্যকে আমি হয়তো প্রণাম করি না, স্তুতি করি না, সূর্যের প্রতি আমি কোনো কৃতজ্ঞতা জানাই না, আরতি দেখাই না। তো এত তাড়াতাড়ি সূর্য উঠলো কেন, তাড়াতাড়ি ভোর হলো কেন, সূর্যের উপর মাঝে মাঝে রেগেও যায়। এই বলে কি সূর্য আমাকে আলো দেওয়া কখনো বন্ধ করেছে? না। সূর্য কি কখনো আমাদের বিমুখ হয়েছে যে তুমি নিন্দা করো, স্তুতি করো না, প্রণাম করো না, আমি তোমাকে আলো দেব না? সূর্য নারায়ণ কিন্তু কারো প্রশংসা প্রণামের স্তুতির অপেক্ষা না করে নিন্দা যেও করে তাকেও আলো দেয়। ভগবানকে আমরা মানি আর না মানি, ভালোবাসি আর না বাসি, স্তুতি করি আর না করি, তিনি জন্মবধি জন্ম জন্ম আমাকে ভালোবেসে চলেছেন, আমাকে ভালোবেসে চলেছেন তিনি। যিনি ভালো না বাসলেও, তাকে স্মরণ না করলেও, তাকে স্তুতি প্রণাম না করলেও সর্বদা আমাকে ভালোবাসেন, তাকে ভালোবাসা উচিত কিনা? যে সংসার আমাকে দুঃখ দেয়, ব্যথা দেয়, ভুল বোঝে, যাদের জন্য জীবন যৌবন সর্বস্ব অর্পণ করে আর তাদের সুখী করবার চেষ্টা করি, তারাই ব্যথা দেয়, কষ্ট দেয়, লাঞ্ছনা গঞ্জনা দেয়, তবু তাদের ভালো, তাদের মঙ্গল, তাদের সেবা নিয়ে পড়ে রয়েছে, থাকতে হবে। কিন্তু ভগবান যে আমায় ভালোবাসেন, সেই ভগবানের ভালোবাসার প্রতিদান আমরা কতটুকু দিলাম? দেখুন, সংসারের দুটি জিনিস যদি স্মরণ করে আমরা চলতে পারি, তবে দাদা এক জায়গায় বসে, যদি চলতে পারি তবে আমাদের জীবন সার্থক হতে পারে।
যদি আমরা দুটি জিনিস জীবনে ধারণ করি তাহলে আমাদের জীবন বা আমাদের এই যে জগতে আসা, মনুষ্য জন্ম নেওয়া সার্থক হতে পারে। তো সেই দুটি, একটি বলা হয়েছে সেবা, আর একটি হলো ভগবানের প্রতি ভালোবাসাটা রাখা। একটি হলো সেবা আর পরম পিতার প্রতি, পরম প্রেমময়ের প্রতি ভালোবাসা রাখা। সেবাটা করতে হবে সংসারকে, সংসারী মানুষদেরকে, জগৎকে, আর ভালোবাসাটা দিতে হবে ভগবানকে। একটা দৃষ্টান্ত দেই। আমি গৃহে সংসারী গারস্থে আছি, 5 জন অতিথি এলো। তো 5 জন অতিথি এলে আমরা অতিথিকে রেখে, বাড়ি রেখে আগে সেবা নেই, না অতিথিকে আগে সেবা দেই? বরঞ্চ নিজেরা কম পায়, অল্প পায়, না পায়, তখন অতিথিকে সেবা দিই। কিন্তু আপন কারা? অতিথিরা নাই পিতা মাতা, স্বামী, সন্তানেরা? আপন তো এরাই, কিন্তু ওদের সেবা দেই কেন? ওদের আদর যত্ন করি কেন? ওদের জন্য বড় ঘরটা ছেড়ে দেই কেন? মন দিয়ে শুনুন, দেই এই কারণে না, এই কারণে দেই যে ওরা তো আগন্তুক, ওরা এসেছে আবার 2 ঘন্টা পরে হোক, 1 দিন পরে হোক, চলে যাবে। তাই আমরা পরে পাই আর না পাই, তাদেরকে সেবা করা উচিত। তারা তো চিরদিনের জন্য থাকতে আসে, ক্ষণিকের জন্য এসছে, 1 দিন, 2 দিন, 5 দিনের জন্য এসছে। এর ভেতরে এসো না, এর ভেতরে জায়গা নেই, এসো, যেখানে হয় বসো, এখানে জায়গা নেই। সুধীজন, কেউ আর কিছু মনে করেন না, এখানে প্রবেশের জায়গা নেই, বসো, ভেতরে বসো। তো চলে যায়। কি বলছিলাম আমরা? যে অতিথিকে আমরা মনে করি ক্ষণিকের জন্য এসেছেন, 1, 2 দিন, 5 দিন পর চলে যাবে। তাই আমরা তাদেরকে সেবার জন্য ব্যস্ত হয়ে যায়, হাসি মুখে তাদের সাথে ব্যবহার করি, কথা বলি, সেবা দেই। ঠিক ওই কথাটি ভগবান গীতাতে বলছে। দেখো, সংসারে শরীর, স্ত্রী, পুত্র, এরা হলো আগন্তুক। আগন্তুক মানে এরা আমার সাথেও যাবে না, আবার আমার সাথেও এরা কেউ। আমরা কাউকে সাথে নিয়ে এসছি, যখন জন্মেছি তখন টাকা, অলংকার এগুলি সাথে নিয়ে, পিতাকে আমি সাথে নিয়ে এসছি, মাতাকে আমি সাথে নিয়ে এসছি, স্ত্রীকে সাথে নিয়ে এসছি, কিছুই তো সাথে নিয়ে আসেনি, আবার পুনরায় যাবো না। এই অতিথির মতো এই সংসারে আমাদের আশা। তাই অতিথিকে যেমন বাড়ি এলে তাদের আগে সেবা করতে হয়, সংসারকে, স্ত্রী পুত্র যারা আছে এদের প্রতি ভালো ব্যবহার, সেবা করে যাও। কিন্তু জানতে হবে যে এরা থাকতে আসেনি, এরা চিরদিনের না, এরা চিরদিনের না। তাহলে সংসারকে কি দিতে হবে? পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্রকে আমার দায়িত্ব অনুযায়ী তাদের সেবা, সুখ দিতে হবে, ভালোবাসাটা দিতে হবে ভগবানকে, ভালোবাসাটা দিতে হবে ভগবান। কিন্তু আমরা উল্টে ফেলেছি, সেবা মাঝে মাঝে ফুল জল দিতে হয় ভগবানকে, কিন্তু ভালোবেসেছি দেহকে, সংসারকে, স্ত্রী পুত্রকে। সেবাটা মাঝে মাঝে করতে হয়, ফুল জল দিতে হয় ঠাকুরের পায়ে, একটু আরতি দেখাতে হয়, সেবা দিতে হবে সংসারকে। আর অনুরাগ, ভগবানের সেবা দেব না কেন, কিন্তু ভালোবেসে সেবা দেওয়া। আর করতে হয় তাই নিয়ম করে করলাম, এই দুটো কি এক? আমি ভগবানকে অনুরাগে ভালোবাসি, সেই সেবা। আর ওই করতে হয়, বাড়িতে কেউ নেই, একটু ফুল জল দিতে হবে, তাই দেয়, দুটি এক নয়। তো ভগবানকে ভালোবাসলে সেবা আসবে। সংসারের নিয়ম হলো যা আগন্তুক, যা আসে আর চলে যায়, তাদের প্রতি সুব্যবহার করো, তাদের সেবা করো, কিন্তু ভালোবাসা ভগবানকে দাও। কিন্তু আমরা কি করেছে, আচ্ছা কিছু মনে নেবেন না, অপরাধ নেবেন না, আমার সামনে আপনি 1 লাখ টাকার একটি বান্ডেল আর একটা জপের মালা, গুরুদেবের প্রসাদী জপের মালা লাগলেন, আমি পছন্দ কাকে করব? আপনারা যাই বলুন, মালা পছন্দ করুন, আমি কিন্তু টাকা পছন্দ করবো। মালা পরেও নেওয়া যাবে, ওইটা বৃন্দাবনে গেলে, নবদ্বীপে বাবাজিদের কাছ থেকে, কিন্তু টাকা তো 1 লাখ টাকার বান্ডিল সবসময় পাবো না। আমি পছন্দ করলাম কাউকে, ভালোবাসলাম কাউকে, কাকে? টাকাকে। আরো দেখবেন
টাকাটা গুনতে যতটা আমরা সতর্ক হই, ঘুম আসে টাকা গুনতে? অলসতা আসে। কিন্তু মালা জপ করতে গেলে ভালোবাসলাম কাকে, অনুরাগ কার প্রতি, এ দেখেই বোঝা যায় আসলে মুখে আমি ফেনা তুলে দিই ভগবান আমার, আমি ভগবানের, কিন্তু সামনে যখন পরিস্থিতি আসে আমরা ভালোবেসে ফেলি টাকার বান্ডিলকে। টাকা গুনতে মানুষ কত সতর্ক হয়, অথচ মালা জপ করতে গেলে আর পারে না, ঘুমিয়ে পড়ে। ভালোবাসা যেখানে আছে দেখবেন সেখানে সময় চলে গেলেও তার ভ্রুক্ষেপ হয় না। আচ্ছা, 2 ঘন্টা বসে বলা হলো 16 মালা জপ করো, ঘরের কোণে বসে একাকী 2 ঘন্টা মালা জপ করো, এটাতে দেখবেন মনে হবে যেন 10 ঘন্টা হয়ে গেছে। কিন্তু মোবাইল দেখতে দেখতে রাত 2টো কখনো বাজে, এটাকে অলসতা আসে যে সময় কত গেল? ভুল বললাম কি? এটা কেন হয়? কারণ আমার অনুরাগ, আমার মনের টানটা যার প্রতি, সেখানে বহু সময় চলে গেলেও মনে হয় অল্প সময়। আর যার প্রতি অনুরাগ নেই, ভালোবাসা নেই, সেখানে অল্প সময়কেও মনে হয় প্রিয়া। যেন অনেকেই অনুষ্ঠানে এসে উসখুস করে, অনেকেই মনে করে কখন নিতাই গৌর বলো আর চলে যাও। কিন্তু টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে রাত 2টো বেজে যায়, সেদিকে তার সারা নেই। অনুরাগ আছে, ভালোবাসা যার প্রতি আছে, সেখানে সেটা সে মনে করে যে সময়টা যেন হয়নি। ভালোবাসার মানুষ কাছে পেলে সময় কখন চলে যায়, আর যাকে ভালোবাসি না, যাকে শত্রু, তাকে দেখলে মনে হয় কখন এইখান থেকে বেরোতে পারি। মোটামুটি অনুরাগ দরকার। তো অনুরাগ আসতে গেলে আপনাকে ভগবানের কথা শুনতে হবে। তার জন্য হৃদয়ের অনুরাগ আর এই ভালোবাসা কখন আসবে? যখন জানবেন যে তার থেকে আপনজন কেউ নাই, তার থেকে প্রয়োজনীয় কেউ আমায় নাই। দেখুন, ভগবানকে বিশ্বাস করুন যে তিনি ছাড়া আপনার জীবনে প্রকৃত শ্রী গুরু, শ্রী ভগবান ছাড়া আমার প্রকৃত বন্ধু, আমার প্রকৃত শরীর এ জগতে নাই। এরা অনুভূতি এলেই তখন ভালোবাসাটা ভগবানের প্রতি যাবে, আর তখন নির্ভয় হতে পারবে। দেখুন, আমরা সমর্পণ যদি করি, মানে ভগবানের যদি ভালোবাসাটা অর্পণ করি, আমি তোমার, এই কথাটা হৃদয় থেকে অনুরাগে বলতে পারি যথাযথ, তবে ভাগ তার, তিনি ভাগ নেবেন। আর দেখুন, ভগবানকে আপন করলে, ভালোবাসলে পাপ তাপ তিনি দায়িত্ব নিয়েছেন। আহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি পাপ তাপ মুছে দেব। কি করে মুছে দেবেন? আচ্ছা বলুন তো, নিজের ময়লা জামাটা নিজে কাচতে গেলে ঘৃণা হয় কিনা? কথা বলুন, ঘৃণা হয় কিনা? কারণ আমি তো এটা গায়ে দিয়েছি, আমারই তো গায়ে দেওয়া ব্যবহার ময়লা লেগেছে, ওতে ঘৃণা হয় না। ডাক্তার অপারেশন করে, পোড়া অপারেশন কি ক্ষত স্থান, ডাক্তারকে এটা কি ঘৃণা করে? ঘৃণা করলে কি সেই রোগীর সেবা করতে পারবে? তো ভগবান বলছে, ডাক্তার যদি পুজ রক্ত পোকা দেখেও ঘৃণা না করে, সেবা মনোভাব নিয়ে সেবা করে, নিজের ময়লা জামাটাও কাচতে গিয়ে যদি তোমার ঘৃণা না হয়, তবে ভগবান আমাকে নিজের মনে করে তাকে ভালোবাসলে তিনিও পাপটা মুছে দেবেন, ঘৃণা করবেন না। ভগবান তোমায় ঘৃণা করবেন না, কারণ ভগবান আমাকে আপন ভাবেন। মামই বাংশ, তুমি আমার। এই জন্য দেখুন, সেবাটা সংসারে করুন, কিন্তু ভালোবাসাটা, কারণ অতিথিকে কতক্ষণ কাছে রাখবেন? এটা তো সংসারটাও অতিথিশালার মতো, এরা অতিথিরই মতো। অতিথি না হলে পিতার কাঁধে পুত্রের লাশ ওঠে, মা থাকতে সন্তান চলে যায়। অতিথি তো, অতিথি কাকে বলে? যে তিথি ধরে আসে না, এই আসলো আবার বিদায় নিল, ক্ষণিকের অতিথি। শরতের শিউলি ফুলের মতো, শরতের শিশির সিক্ত প্রভাতের শিউলি ফুল দেখলেই যেন মায়ের স্নেহের কথা মনে পড়ে। সুগন্ধ আগমনীর আহ্বানকে যেন জানিয়ে দেয় মা আসছেন। কিন্তু বিকেল বেলা শিউলি ফুল কি হয়? ঝরে গিয়ে শুকিয়ে যায়, ম্লান হয়ে যায়। সংসারে অতিথির মতো আমরা এই এলাম, ফুটলাম, আবার এই শিউলি ফুলের মতো ম্লান হয়ে গেলাম। কিন্তু ভগবান তো চিরদিনের। এই জন্য জগৎকে সেবা করুন, আর ভালোবাসা অনুরাগটা ভগবানকে দিন।
অতিথিকে যেমন আমরা নিজেরা না খেয়ে তাদের ভালো জায়গায় বসতে দিয়ে তাদের আহার আদি করিয়ে হাসি মুখে ওই বিদায় দিয়ে দিই, তেমনি করে সংসারকে এমনি করে এরা আগন্তুক অতিথির মতো বিদায় দাও, কিন্তু চিরস্থায়ী আপনজন ভগবান তাকে ভালোবাসা। ভালোবাসা বলছি বারবার, কিন্তু আসবে কি করে? কারো জন্য কিছু না করলে, কারো মধ্যে কোনো গুণ না দেখলে, কারো মধ্যে কোনো মহিমা না দেখলে তার প্রতি ভালোবাসা। গুণ দেখলেই, রূপ গুণ মহিমা মাহাত্ম্য এগুলি দেখলেই তার প্রতি অনুরাগ আসে, ভালোবাসা জন্মায়। এই জন্য বেশি বেশি ভগবানের কথা মহিমা শ্রবণ করতে হয়। দেখুন, সেবা ভাব যদি থাকে, বিশেষ করে আগেই বললাম সংসারকে সেবা করুন, কিন্তু এই বৈষ্ণব সেবা, সাধু সেবা, শ্রীগুরু সেবা, এই ভাব যদি থাকে তবে এর থেকে ভগবান প্রসন্ন হন। এটা ঘটনা বলি, আমাদের কৃষ্ণ কর্ণামৃত নামক পৃথিবীতে এমন মাধুর্যের গ্রন্থ আর নাই। গুরু মহারাজ বলতেন যে মহাপ্রভু গম্ভীরাতে রায় রামানন্দ স্বরূপের কণ্ঠে এই গীত গোবিন্দ কৃষ্ণ কর্ণামৃত এই মাধুর্যময় গ্রন্থ শ্রবণ কীর্তন করে প্রাণ ধারণ করতেন মহাপ্রভু রাধা ভাবে, রাধা বিরহে। তো সেখানে কৃষ্ণ কর্ণামৃতর যিনি লেখক, যিনি লিখেছেন, তিনি বিল্লমঙ্গল ঠাকুর। আপনারা শুনেছেন সেই চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুর। এই বিল্লমঙ্গল ঠাকুর অন্ধ হলো, গোবিন্দকে যুগলকে দর্শন করলো, কর্ণামৃতের মতো মাধুর্য গ্রন্থ লিখে গেল। পূর্বজন্মে তার ইতিহাস শুনুন। পূর্বজন্মে উনি সাধুগুরু বৈষ্ণব সেবায় নিজের যথাসর্বস্ব খুইয়ে দিয়েছিলেন। দেখুন, আমাদের চোখেও মাঝে মাঝে পড়ে, ঘরে কিছু নাই, ঘরটা জল পড়ছে, ছাউনিটা ভালো নেই, ঠাকুর ঘরটা পাকা করেছে, এবং কিছুই নাই, অথচ সে বৈষ্ণব সেবার জন্য নিজের সর্বস্ব খুইয়েছে। ভিক্ষা করে হলেও সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে। এরকম সেবা ভাব কারো কারো থাকে, নিজের দিকে তাকায় না, নিজের ঘরের চালে খড় নেই অথচ মন্দির পাকা করেছে। এইদিকে থেকে বোঝা যায় যে তাদের অনুরাগ কেমন। যেমন দেখবেন সন্তানকে ভালোবাসে, সেই সন্তানের রোগ নিরাময়ের জন্য পিতামাতা জমি জমা ভিটে বাড়ি সব কিছু পেয়ে দেয়। ছেলেটা সুস্থ, ভালোবাসে বলেই তো করে এমন, সর্বস্ব খুইয়ে দেয়, ঋণগ্রস্ত হয়ে যায়, তবু আমার পোকা ভালোবাসে। তেমনি ভগবানকে ভালোবেসে, সাধুগুরুকে ভালোবেসে তারা কি করে? তারা ভিক্ষা করে হোক, অভাব থাকলেও সেবা ভাবনা তাদের কমে না হৃদয়ে। তো এই বিল্লমঙ্গল ঠাকুরের পূর্বলীলাতে উনি ছিলেন ব্রাহ্মণ সন্তান এবং পণ্ডিত ছিলেন। উনি সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য বড় ব্যাকুল ছিলেন। সেবা করতে করতে নিজের ধন, ঐশ্বর্য আর অর্থকড়ি কিছুই নাই। 2 দিন ধরে হৃদয়ে একটা ব্যথা, শূন্যতা কাজ করছে যে কই সাধু সেবা তো করতে পারলাম না। হঠাৎ ওই রাজ্যের যিনি রাজা, সেই রাজার একমাত্র রাজকুমারী মারা যায়। খুব মন দিয়ে শুনুন। সেই রাজকুমারী মারা গেলে রাজা তাকে সমাধি দেওয়ার ব্যবস্থা করলেন। তো রাজা তখন রাজপুরীতে তার সমাধি দিলেন। তো তার গায়ে অন্তত 25 ভরি অলংকার ছিল। রাজকন্যা তো, গলার, হাতের, কানের, নাকে, পায়ের নুপুর সোনা। তখন বলছে আমার একমাত্র কন্যা, আদরের কন্যা, ওই অলংকার গুলো আমি ওর অঙ্গ থেকে খুলে দেব না। কিন্তু অল্প কিছু লোক জানে তাকে সমাধির ওই অলংকার, সালঙ্কার অবস্থায় তাকে সমাধিস্থ করল। এই বিল্লমঙ্গলের পূর্বলীলা এই ব্রাহ্মণ ভাবলো, একজনের কাছে শুনলো যে ওর গায়ে 25 ভরি প্রায় স্বর্ণ অলংকার আছে, ওইভাবে সমাধি দিয়েছে। মাটি দিয়ে সমাধি দেওয়া। ও গভীর রাত্রে সে সেই সমাধি খুঁড়তে শুরু করেছে। উদ্দেশ্য কি? ওই সোনাগুলো মাটির নিচে এমনি করে নষ্ট হবে, এগুলো পেলে তো আমি বৈষ্ণব সেবায় লাগাতে পারবো, সাধু সেবায় লাগাতে পারবো, এই ভেবে ও মাটি খুঁড়তে আরম্ভ করেছে। মাটি খুঁড়তে খুঁড়তে যখন সেই লাশ পেল, ওই কুমারীর অঙ্গ থেকে যখন অলংকার খুলতে যাবে, তখন কুমারীর জীবাত্মা কথা বলে উঠেছে। জীবাত্মা বলছেন আমাকে স্পর্শ করো না। এই রাজকুমারী ছিলেন অত্যন্ত সতী সাধ্বী কুল রমণী, বিবাহ হয়নি, কিন্তু কোন পুরুষের স্পর্শ সে কখনো
পায়নি, ভগবানমুখী ছিল, কাল তাকে নিয়ে গেছে, কিন্তু বলছে দেখো কোন পুরুষ আমাকে এ পর্যন্ত স্পর্শ করেনি পিতা বা পিতৃবর্গ ছাড়া, তুমি আমাকে স্পর্শ করো না। তখন আবার এই ব্রাহ্মণ বলছেন, তুমি এই মাটির নিচে অলংকার নিয়ে শুয়ে থেকে কি করবে? অলংকার গুলি আমার প্রয়োজন, আমি সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাবো। বলে তোমার যদি প্রয়োজন হয় তুমি চলে যাও, আমার পিতার কাছে গিয়ে বলো আমি যে খাটে শয়ন করতাম পালঙ্কে, ওই পালঙ্কের পেছনের একটি জায়গায় কিছু সোনা রাখা আছে, এর থেকেও বেশি সোনা, এইটা আমার পিতা জানে না, বললে বিশ্বাস করে তোমাকে দিয়ে দেবে। সত্যি সত্যি রাজাকে গিয়ে বলল, আপনার রাজকুমারী এইভাবে আমাকে বলেছেন, তার গায়ে হাত দিতে দেয়নি, তো অলংকার রয়েছে, আমি সাধুগুরু সেবা করতে চাই, মেয়েকে ভালোবাসে, তো মেয়েটাকে এই কথা বলেছে, এই ভেবে তিনি সত্যি সত্যি পরীক্ষা করতে গিয়ে দেখে অনেকগুলো সোনা ওখানে রেখে দেওয়া, তো ওকে দিয়ে দিল। আচ্ছা, এই নিয়েও 3 মাস সাধু বৈষ্ণবের সেবা করলো, আবার ঘুরিয়ে গেল, মনে করেছে আবার আনি ওখান থেকে, আবার এনে সেই মাটি করতে আরম্ভ করেছে। তখন কি আর দেহ থাকে? হাড়গুলো মাংসগুলো পচে গলে গেছে, কিন্তু আবার যখন হাত দিতে যাবে তো বলছেন, আমি আপনাকে বলেছিলাম না আমাকে স্পর্শ করবেন না, আমাকে আপনি স্পর্শ করবেন না। বলে আমার তো অর্থের দরকার, আমি বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা দেব, অর্থের দরকার, আজ আর আমি তোমার কথা শুনবো না, তোমার অঙ্গেই তো কিছুই না, হাড়গুলো পড়ে আছে। তো যখন স্পর্শ করলো, ওইগুলো নিয়ে নিল, তখন বললো আমি একটা অভিশাপ দিলাম তোমায়, আমাকে তোকে স্পর্শ করিনি, তুমি আগামী জন্মে এই বৈষ্ণব সেবার জন্য তুমি উচ্চকুলে জন্মাবে বটে, তোমার সেবা ভাবনা থাকবে বটে সংস্কার রূপে, কিন্তু তুমি পতিত হবে, স্খলিত হয়ে যাবে কিছুদিনের জন্য। ইনি হলেন পরবর্তীতে এই বিল্বমঙ্গল ঠাকুর, ব্রাহ্মণ কুমার। পতিত যেটা অভিশাপ পেল, কি হলো? এক চিন্তা নামক বারবনিতার মোহে পড়ে গেল। পিতার শ্রাদ্ধের দিনও অন্ধকারে নদী পার হয়ে, সাপ পার হয়ে সেই পতিতার কাছে গেল। আর এই চিন্তা পতিতা কে জানেন? এই চিন্তামণি, ইনি হলেন ওই পূর্বজন্মের রাস কুমারী, ওকে স্পর্শ করেছিল, তাই মন ওকে দিয়েছিল। এবং পরবর্তীতে দেখুন ওই চিন্তার প্রেরণায় সে বৃন্দাবনে গিয়ে আবার রাধা মাধবকে লাভ করলেন এবং করুণামৃতের মতো অমীয় মাধুর্য গ্রন্থ জগতে অমর করে রেখে গেল। এখন এই কথাটি বলার উদ্দেশ্য হলো সেবা ভাবনা। এই সেবা আমরা নিতে শিখেছি আমার মতো, আমি যদি আমাকেই বলি, সেবা না দেওয়ার মনোভাব না থাকলে কখনো, আর এই বিশেষ করে জগতের সেবা তো আমরা প্রতিদিন দিয়ে যাচ্ছি। আচ্ছা, স্ত্রীকে একটা কাপড় দেওয়া, পুত্র কন্যাকে ভালো মন্দ খাওয়ানো, এটাকে সেবা বলবেন কি? কেন? স্ত্রীকে একটা শাড়ি দিলেন, অলংকার দিলেন, ছেলে মেয়েদের ভালো প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করেন পরিশ্রম করে, এটা তো দেওয়া, এটা সেবা না? বলে না, এটা সেবা না, এটা তো আপনার দায়িত্ব, স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব তো আপনি নিয়েছেন, সন্তানদেরকে তো আপনি প্রতিপালন করবেন, আপনি পিতা, এটা তো আপনার দায়িত্ব। কিন্তু যার বস্ত্র নেই তাকে একটি বস্ত্র দেওয়া, যার মুখে অন্ন নেই তাকে এক মুঠো অন্ন দেওয়া, একে বলে সেবা। আমরা সেবা বুঝেছি শুধু বাড়ি করে ভালো মন্দ খাওয়া, ভালো পোশাক, বাইরে কার কি হলো তা আমাদের দেখার দরকার নেই। এই স্ত্রী পুত্রকে তো করে যেতে হবে, এটা সেবা বলে না, এটা দায়িত্ব বলে, এটা আমার কর্তব্য বলে। একটা বস্ত্র যার জীর্ণ শীর্ণ, তাকে একটা বস্ত্র দিন, একে বলে দান। তো সংসারে সেবা ভাবনা যদি আমাদের থাকে, সেই সেবা ভাবনা দ্বারাই আমাদেরকে কল্যাণ হয়। অপূর্ব একটা লীলা স্মরণে এলো, সেই লীলাটি শ্রবণ করুন, যে সাধুগুরু বৈষ্ণবের সেবার মহিমা। আমি গত কয়েকদিন মনে হয় লীলাটি বলেছি কয়েকবার, তবু তো তৃষ্ণা মেটে না। সেটা হলো, দেখুন, কারো জল পিপাসা লেগেছে, পিপাসাটা গাঢ় হয়নি, শিথিল, তো ধীরে ধীরে পিপাসাটা গাঢ় হতে শুরু করেছে। তো যখন প্রাণটা ওষ্ঠাগত, পিপাসাটা চরম পর্যায়ে, যখন জল না হলে আর আপনি চলতে পারছেন না, আর আপনার প্রাণ বাঁচবে না,
তার বদলে যদি আপনাকে দুগ্ধ, আপনাকে ক্ষীর, পরমান্ন, এগুলি মধু দেয়া হয়, শান্তি পাবেন না। আচ্ছা, পিপাসায় চিৎকার করছে, ওষ্ঠগত প্রাণ, তখন সোনা দিলে সোনা খেতে ইচ্ছা করবে না, কিছু ইচ্ছা করবে না, জল চায় আমার। তেমনি দেখুন, ভগবানকে পাওয়ার যে এই যে সাধুগুরু বৈষ্ণব, এই যে ভজন হরিকথা, এর দ্বারা একটা পিপাসা জাগাতে হবে। ভগবানকে পেতেই হবে। তাকে না পেলে, যেমন জল না পেলে ওই ব্যক্তি ক্ষীর, মাখন, ননি দিলেও, মিষ্টান্ন দিলেও সে শান্তি পাবে না, যেমন ভগবানকে না পাওয়া পর্যন্ত, অর্থাৎ জল পান না করা পর্যন্ত, ভগবানের ভজন না করা পর্যন্ত অন্য কিছুতেই আপনি শান্তি পেতে পারেন না। জলের বদলে মধু দিন, ক্ষীর দিন, পায়েস দিন। জল ছাড়া কি ওই অভাব মিটবে অন্য বস্তুতে? ভগবানকে ভজন না করা পর্যন্ত যা কিছু থাকুক, সবকিছু থাকলে যদি শান্তি হতো, মানুষ আর শান্তির কাঙাল হতো না। বিল্ডিং বাড়ি থাকলে, দোতলা থাকলে, সুন্দরী স্ত্রী থাকলে, অর্থবিত্ত থাকলেই যদি শান্তি পেত, জীবন পরিদীপ্ত হতো, মানুষ এত অশান্তিতে থাকতো না। জল চায়, অন্য কিছু দিলে তার তৃষ্ণা মিটবে। এই জন্য ভগবানকে চাওয়াটা আগে, পাওয়া কবে হবে আমি জানি না তার কৃপায়, কিন্তু চাইছি তো। দেখুন, ভগবানকে যদি যথাযথ চাই, তার কিছু লক্ষণ আপনার মধ্যে দেখা দেবে। কেমন? প্রতিদিন আমি দোকানদারি করি, কি আপনি দোকানদারি করেন, প্রতিদিন আপনার 20,000 টাকা লাভ হয়, এইটা প্রতিদিনের একটা আপনার আয়, আর এই দিয়ে আপনি সংসার, পরিজন, ভবিষ্যৎ, ছেলে মেয়ে লেখাপড়া করান। তো যদি অলসতা আসে, সকালবেলা একটু রাত জেগেছেন, কখনই কি মনে হয় 20,000 টাকা ফেলে থাক, আমি আর দোকানে যাব না? বরঞ্চ জ্বর এসেছে, উঠতে পারছেন না, তবু দোকানে যেতেই হয়, হয় কিনা আমাদের? আচ্ছা, দোকানদারি করছেন, 20,000 টাকা প্রতিদিন আয় হয়, ওই টাকাটাই আপনার সংসার চলে, আপনার জীবন ভবিষ্যৎ চলে। তো এই দোকানদারি করার মধ্যে গিয়ে কেউ যদি বলে চলো খেলা দেখে আসি, দোকান বন্ধ করে সিনেমা দেখে আসি, কি বলে জানেন? ছুটির দিন এসো, বন্ধের দিন এসো। তার মানে ওই টাকার প্রতি তার যে মহত্বটা, এবং ওটার জন্য তার প্রয়োজন, ওটা তার প্রয়োজন, এবং ওকে সে ভালোবাসে, মহত্ব। এই জন্য শরীর খারাপ হলেও দোকানে গিয়ে বসে। দোকান চলাকালীন কেউ খেলা দেখতে বা সিনেমা দেখতে যেতে বললে দোকান বন্ধ করে, কারণ টাকার একটা গুরুত্ব আছে, প্রয়োজন আছে, মহত্ব আছে। ঠিক আপনি যদি মনে করেন যে ভগবানেরও গুরুত্ব আছে, ভগবানকে পাওয়াও আপনার একটা মহত্ব আছে, তখন আর অন্য কিছু করতে ভালো লাগবে? চলো তাস খেলি, গিয়ে গল্প করি, ভালো লাগবে? ভালো লাগবে না। আমি বোঝাতে পারলাম না। 20,000 টাকা আমার প্রয়োজন, ওতেই আমার সংসার চলে, আমার ভূত ভবিষ্যৎ চলে, তাই দোকান আমি সহসা বন্ধ রাখতে চাই না। কিন্তু ভজন একদিন আজ করলাম না, তাতে কি মনে পড়ে দোকান খোলা হলো না? আজ 20,000 টাকা, আর আজ দোকানটা 10 বার বলে দোকান খোলা হলো না। তা আজ সকালে যে আহ্নিক করতে পারলাম না, এটা মনে হয় তো হায় হায় আজ আমার আহ্নিক হলো। বলি কি এরকম হায় হায় করি যে আহ্নিক হলো না? আমার গুরুত্বটা টাকায় আছে বলে, দোকানে আছে বলে হায় হায় করি আজ দোকান খোলা হলো না, আজ এই মুনাফা হলো না। দোকান বন্ধ করে সিনেমাও যায় না, কিন্তু ভগবানের জন্য এই প্রয়োজনটা কোথায়? যদি এই প্রয়োজন অনুভব করেন, অনুভব কেন করতে হবে জানেন? সময়, যারা সময়ের মূল্য দেয়নি এরা সাধক না। সাধু সেই যে সময়ের মূল্য দেয়, সময়ে যে সাবধান হয়। সব থেকে বড় কথা, আগামী দিন আমরা আসতে পারবো অনুষ্ঠানে, বেঁচে থাকলাম, যদি কিছু একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আসতে পারবো সঙ্গে? কালকেও তো আসতে পারবো না। এখন সময়ের মূল্য যারা দেয়নি, সময়ে যারা সাবধান হয়নি, তারা আদৌ সাধক নয়। দেখুন, আপনার টাকা আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সোনা দানা আছে, সব মান সম্মান, বড় পদ আছে, কিন্তু আপনার জীবনে সময় নেই। এগুলো থেকে কোনো লাভ আছে? সময় নেই, আপনি এখনই চলে যাবেন জগৎ থেকে, এগুলো থেকে লাভ আছে?
গেলাম না। বড় কে তাহলে? সময়। তো সময় নেই, সব আছে, কিছুই নেই। আমরা একটা কথা বলি যে ভগবানকে ভালোবাসা কেন দরকার? আচ্ছা, পিতা মাতা মারা গেল কিংবা স্ত্রী পুত্র সজ্জন আমরা হারালাম, আমরা বেঁচে থাকি কিনা? আমার পিতা মারা গেছে, আমি বেঁচে আছি কিনা? থাকি তো বেঁচে। কিন্তু ভগবান বললেন যেদিন আমি তোমার হৃদয় থেকে চলে যাব সেদিন আর তুমি বাঁচতে পারবে না। আচ্ছা, ভগবানকে যদি আমরা, ভগবান একটা চিহ্ন যদি নিঃশ্বাস ভাবি, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র চলে গেলেও আমি নিঃশ্বাস নেই তো, কিন্তু নিঃশ্বাস চলে গেলে আর কি হয়? কিছু। তো ভগবান বলছেন নিঃশ্বাসটা পিতামাতা দেয়নি, নিঃশ্বাসটা দিয়েছি আমি। তো আমি যদি নিঃশ্বাসেরও দাবি করি যে নিঃশ্বাসটা আমার দেওয়া, তুমি তো আমাকে স্মরণ করবে, আমাকে স্মরণ করবে। যাই হোক, আমাদের সুশান্ত দা, মানে যাকে আমরা নীলদা বলে ছোটবেলা থেকে জানি, এই মানুষটা এই পিতামাতার উদ্দেশ্যে অনুষ্ঠানটা 6 মাস আগে প্রস্তুতি নেয় যে আমাদের গিয়ে দিনটা লিখিয়ে দেওয়া, সকলে আসবে তো, সকলকে বলবেন তো। আমি বলি আপনার জায়গা অল্প, কিন্তু মনের বশত সবাইকে একটু বলবেন, সবাই যাতে আসে। তার একটা কারণও আছে। তার পিতৃদেব যখন দেহ রাখেন তখন 2জন ব্যক্তিকে দেখতে চেয়েছিলেন, ভাগ্যক্রমে তার মধ্যে আমি একজন, আমাদের রমেশ কাকা, রমেশ দেবনাথ এবং আমাকে। তো যখন উনি মুমূর্ষ অসুস্থ, তখন আসার পর বলেছিলেন আমাকে একটু নাম শোনাও। এই ইচ্ছাটা আবার সকলের জাগে না। এই জন্য এই অনুষ্ঠানটা আমারও কিছুটা দায়িত্ব মনে হয় যে উনি নাম শুনতে চেয়েছিলেন। এই জন্য প্রতি বছর উনি যে পিতামাতার উদ্দেশ্যে অনুষ্ঠান আদি করেন, আপনারা বাঁকা থেকে বা কত বেউলা থেকে, কত দূর থেকে, ভবানীপুর থেকে, কল্যাণ থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, মহিষাডাঙ্গা থেকে অনেক ভক্ত এসেছে। আমরা আপনাদের কাছে চিরঋণী। আপনারা এই বর্ষণ শ্রাবণ দিনে আর এই রাত্রে এসে কৃতার্থ করলেন, তো ওদের জন্য আশীর্বাদ করবেন। ওদের ভাইরা, ওদের পরিবারের সকলেই যেন কৃষ্ণমুখী হয়। আর এই হরিনাম, এই গীতা পাঠ আমরা গোবিন্দ রাধারানী চরণে উৎসর্গ করলাম, নিতাই গৌর চরণে, যাতে প্রভু সন্তুষ্ট হন এবং তাদের পিতামাতাকে দিব্য ধাম এবং আনন্দ দান করেন। আমরা এইটুকু বলে আজকের পাঠ বিশ্রাম করব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ জানাই, সেই অনুরোধ জানাই এই বসবার স্বল্পতার